প্রয়োজন হলে হাজারটা রাস্তা বদলাও, কিন্তু গন্তব্য থাকবে একটাই। আমার নাম হচ্ছে রূপালী বেগম। আমার স্বামীর নাম আব্দুল মতেন, গ্রাম মাধবপুর। আর বাইর নাম হচ্ছে লাল কাজী মিজি ভাই। আমি একটা পপুলার লাইফে একটা বিমা করছিলাম, ওরা 10 বছর মেয়াদি। আমার 10 বছর মেয়াদি শেষ হয়েছে, আর হেরা বলে আমি আরও 2 বছর চালাইতাম। আমি আরও 2 বছর চালাইছি। চালার পরে কাগজপত্র জমা দিছি, হেরা কইছে টাকা দিব। এখন 6 মাস হয়েছে, হেরা কোনো টাকা দেয় না। ফোন করলে হেরা আরও হুমকি দমকি দেয়, টাকা দিত না, কাগজপত্র হিরে দিব। এটা কোন ধরনের কথা কয়? এরপর হে দেল আছে আরও হুমকি দমকি দেয়, আমার টাকা দিত না, কাগজপত্র হিরে দিব। আমি যা মনে কর তা করতাম। এটার পরে তারপরে আমি আরও মোবাইল রায় দিছি, রায় দ্বিতীয়বার আবার ফোন দিছি, হেরা ফোন ধরে না। আবার ফোন দিছি, ফোন ধরে না। ইয়ারা রাজ্য সকালে আবার 10টার দিকে ফোন দিছি, হেরা কয় 1 বছর বিদে আমার টাকা দিব। আমি কইছি না, আমার স্বামী অসুস্থ, মানসিক সমস্যা, আমি হেরে ডাক্তার দেখামো, হেরা কোনো টাকা দেয় না। আমি হেগো কাছে 3টা বিমা করছে, 2টা বিমা এখনও শেষ হয়নি, একটা শেষ হয়েছে, দেন এখন বছরের অর্ধেক হয়ে গেছে। গেলে কয় টিয়া দিত না, কাগজপত্র হিরে দিব। হেরা কয় ইয়া করছে, টাকা দিত না। আমি হেগো কাছে আর্য করে মাপ চাইছি যে শুনেন আমার স্বামী অসুস্থ, মানসিক সমস্যা, হেরে ডাক্তারের কাছে নিমু, আমার টাকাগুলা দেন। হেরা কোনো গুরুত্বে দেন আমার টাকা দিবান। হেরা আরো অনেক ধমকি দামকি দেয়। আমরা কইতে আছে টিয়া দিছে না, ফরমান কি যান আপনি কীর্তেন হারবেন করেন কিন যাই, এগিন কই আর খালি ধমক দেয়। আমি প্রশাসনের কাছে এটার বিচার চাই। প্রয়োজন হলে হাজারটা রাস্তা বদলাও, কিন্তু গন্তব্য থাকবে একটাই।